আপনি কি কখনো ইংরেজিতে কথা বলতে গিয়ে হঠাৎ আটকে গেছেন? কারণ আপনি বুঝতে পারেন না লেট মি, লেটস, লেট হিম, লেট ইট বি এগুলো কখন ব্যবহার করতে পারে। অনেকেই ইংরেজি জানে, কিন্তু এই ছোট্ট একটা শব্দ লেট ঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে তাদের ইংরেজি ন্যাচারাল শোনায় না। কিন্তু আপনি যদি এই একটাই শব্দের সঠিক ব্যবহার শিখে ফেলেন, তাহলে আপনি সহজে অনুমতি চাইতে পারবেন, স্মার্টভাবে প্রস্তাব দিতে পারবেন, নেটিভদের মতো ন্যাচারাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারবেন, আর আপনার স্পোকেন ইংলিশ অনেক বেশি স্মুথ ও কনফিডেন্ট শোনাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আজকে আমি আপনাকে মাত্র 5 মিনিটে লেট এর সব গুরুত্বপূর্ণ ব্যবহার এমনভাবে শেখাবো যাতে আপনি জীবনে আর ভুলবেন না। আর শেখানোটা হবে একটা মজার গল্পের মাধ্যমে। চলুন তাহলে শুরু করি। কিরে আবির, মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? ব্রেকআপ হলো নাকি আবার? ধুর, কি যে বলিস! ব্রেকআপের চেয়েও বড় বিপদ। এই লেট শব্দটা নিয়ে বিপদে আছি। কখনো বলে লেট মি, কখনো লেটস, আবার কখনো লেট হিম। কোনটা কখন বলবো ভাই? মাথা তো পুরা জ্যাম। আরে গাধা, এটা তো একদম পানির মতো সহজ। শোন, আমি তোকে 4টা পয়েন্টে লেট এর নারী নক্ষত্র শেখাবো। মন দিয়ে শোন, এরপর জীবনেও ভুলবি না। আচ্ছা বল, কান খাড়া করে শুনছি। 1 নম্বর হলো অনুমতি। যখন তুই কাউকে বলবি আমাকে এটা করতে দাও বা তাকে ওটা করতে দাও, তখন শুরু করবি লেট দিয়ে। মনে কর তুই এখন বাসায় যেতে চাস, কি বলবি? আই ওয়ান্ট টু গো। হ্যাঁ, ওটাও হবে, কিন্তু স্মার্টলি বলবি লেট মি গো, আমাকে যেতে দাও। ও, তার মানে কাউকে ভেতরে আসতে বলতে হলে হবে লেট হিম কাম ইন। একদম ঠিক। একজনকে হলে লেট হিম হার, আর নিজেকে বোঝালে লেট মি। আচ্ছা বুঝলাম, কিন্তু মাঝে মাঝে যে শুনি সবাই বলে লেটস গো, ওটা কি? 2 নম্বর হলো প্রস্তাব দেওয়া। যখন তুই একা না, বরং সবাইকে নিয়ে কিছু করতে চাইবি, যেমন তুই আমাকে বললি চলো কফি খাই, তখন বলবি লেটস হ্যাভ কফি। আচ্ছা, তার মানে আমি যদি তোকে বলি চলো একটা সিনেমা দেখি, তখন হবে লেটস ওয়াচ এ মুভি। ব্রিলিয়েন্ট। মনে রাখবি, লেটস মানে হলো লেট আস, মানে চলো আমরা করি। এবার 3 নম্বর, একটা প্রো লেভেল টুইস্ট শোন। যখন তুই বলবি একটা ছোট জিনিসই সম্ভব না, বড়টা তো চিন্তাই করা যায় না, তখন আসবে লেট অ্যালোন। যেমন ধর, তোর সাইকেল চালানোই জানা নেই, মোটর বাইক তো দূরের কথা। ইংরেজিতে বলবি আই কান্ট ইভেন রাইড আ বাইসাইকেল, লেট অ্যালোন আ মোটর সাইকেল। ও, তার মানে ওর বার্গার কেনার টাকা নেই, পিৎজা তো দূরের কথা। এটার ইংরেজি হবে শি কান্ট অ্যাফোর্ড আ বার্গার, লেট অ্যালোন আ পিৎজা। ক্লিয়ার? কোনো কিছু যখন তুই চিন্তাই করতে পারিস না, তখন এটা ব্যবহার করবি। আচ্ছা নীলা, ওই দিন দেখলাম একজন বলল লেট ইট বি, এটার মানে কি? 4 নম্বর পয়েন্ট, হতে দেওয়া বা ছেড়ে দেওয়া। যখন কোনো কিছুতে তুই আর বাধা দিবি না। মনে কর তোদের ঝগড়া হয়েছে, এখন তুই বলছিস যা হয়েছে হয়েছে, বাদ দাও। ওটাই হলো লেট ইট বি। তার মানে কেউ কাঁদলে যদি বলি ওকে কাঁদতে দাও, বাধা দিও না, তখন বলবো লেট হার ক্রাই। ইয়েস, তুই তো দেখি এখনই প্রো হয়ে গেলি। আর সবশেষে 2টা ছোট ফ্রেজ মনে রাখিস। আমাকে জানিও বললে হবে লেট মি নো। আর কিছু ভাবার সময় বা দাঁড়াও দেখি বলতে চাইলে বলবি লেট মি সি। নীলা, তুই তো ম্যাজিক দেখালি, সব ক্লিয়ার এখন। চল এবার উঠি, অনেক পড়ালি আমাকে। ওকে, কিন্তু একটা শর্ত আছে। তুই এতক্ষণ যা শিখলি তার মধ্য থেকে একটা ব্যবহার করবি, বিলটা তুই দিবি। কেন নয়? লেট মি পে দ্য বিল টুডে। আজ আমাকে বিল দিতে দাও। সাবাস, এই তো ছেলে শিখে গেছে। বন্ধুরা, আমি তো শিখে গেলাম, এবার আপনাদের পালা। আপনারা কমেন্টে এই 3টি বাক্যর ইংরেজি লিখে পাঠান। 1, অনুমতি, আমাকে কাজটা করতে দাও। 2, প্রস্তাব, চলো মুভি দেখি। 3, চ্যালেঞ্জ, সে তো একটা সহজ বাক্যই লিখতে পারে না, ইংরেজি বলা তো দূরের কথা। লেটস সি আপনাদের মধ্যে কে সবচেয়ে দ্রুত উত্তর দিতে পারেন।